হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা গত ক্লাসে করেছিলাম রায় মার্টিন প্রশ্নবিচিত্রা যে আছি তার 617 পৃষ্ঠা দেখবি সরল সুদ কষা যে চ্যাপ্টার না অ্যাকচুয়ালি সাজেশন যে পৃষ্ঠাগুলো আছে রায় মার্টিনের সেখানকার 17 পৃষ্ঠার 617 পৃষ্ঠার আমরা কি করেছিলাম সরল সুদ কষার যে এমসিকিউ পার্ট আছে টাইপ 1 টাইপ 2 টাইপ 3 কিন্তু করেছিলাম। তো আজকে আমরা ক্লাসটা করব টাইপ 4 থেকে যে অঙ্কগুলো আছে তার সমাধান কি করে হবে সেগুলো আমরা আজকে দেখব। দেখো টাইপ 4 সুদের হার নির্ণয়। প্রথম কোশ্চেন বলছে 300 টাকার 5 বছরের সরল সুদ 165 টাকা হলে সুদের হার কত? তো দেখো আমরা কি জানি, সূত্র কি জানি, এটা হচ্ছে টাইপ 1 এর 1 নম্বর সূত্র জানি I = PTR/100। বলছে 300 টাকার 5 বছরের সুদ দেওয়া আছে 165 টাকা, টাকার পরিমাণ 300 টাকা, সময় কতটা দেওয়া আছে 5 বছর, আর সুদের হারটা আমাকে বার করতে বলছে। তো দেখো তাহলে আমরা কি করব, নিচের দুইটা শূন্য উপরের দুইটা শূন্য আমরা কেটে দিলাম। দেখো এটা হচ্ছে কত 5, 5 একে 5, 3 5 15, 1 থাকলো আবার 5, 3 5 15 কেটে গেল, 3 একে 3, 3 11 33। তো কি দেখতে পেলাম আর সমান সমান 11%। তাহলে কত নম্বর অপশন আছে 11%? 11% আছে সি নম্বর অপশন, তাহলে आंसर হবে সি নম্বর অপশন। দুইয়ের অঙ্ক বলছে এ টাকার বি মাসের সুদ সি টাকা হলে বার্ষিক সুদের হার কত? আমরা জানি I = PTR/100। বলছে এ টাকার বি মাসের সুদ, এ টাকা, তাহলে মূলধন এখানে এ, কত মাসের? বি মাসের। আমরা জানি সরল সুদ কষায় মাস হোক আর দিন হোক সবসময় আমরা বছরে নিয়ে হিসাব করি, তাহলে বি মাস, তাহলে মাসকে আমরা কি বছর বানাতে গেলে একটা কিন্তু 12 দিয়ে ভাগ। আর আমাদের বার করতে বলছে আর থাকলো সূত্র অনুযায়ী নিচে 100, আর বলছে কি এ টাকার বি মাসের সুদ সি টাকা, এটা হচ্ছে সি টাকা। তাহলে কি হবে আমাদের আর এর মান কি হবে? দেখো এটা হচ্ছে C/1, এটা হচ্ছে এবি গুণ আর, নিচে হচ্ছে 12 গুণ 100 1200। তো কি হবে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, এবি গুণ আর এটা হচ্ছে 1200 সি, তাহলে আর সমান সমান কি হবে 1200 C/এবি। দেখো কত নম্বর অপশনে আছে, এটা হচ্ছে তোমার বি নম্বর অপশন, অপশন নম্বর বি। যেহেতু সুদের হার তাই একটা পার্সেন্টেজ চিহ্ন হবে, বুঝতে পেরেছো আশা করি। দেখো বলছে কোনো একটা মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার, কোনো একটা টাকা 10 বছরে দ্বিগুণ হবে, 10 বছরে দ্বিগুণ হলে সুদের হার কত? দেখো একটা টাকা দ্বিগুণ হবে, আমরা ধরলাম টাকাটার পরিমাণ 100 টাকা, তা দ্বিগুণ হবে মানে কি 200 টাকা হবে। তাহলে 100 টাকা থেকে 200 টাকা হলো কিভাবে হলো? এক্সট্রা 100 টাকা কোথা থেকে আসলো? নিশ্চয়ই সুদ থেকে এসেছে। তাহলে দেখো অঙ্কটা এরকম হবে, আমরা জানি I = PTR/100। তো দেখো যেহেতু 100 টাকা আমরা মূলধন ধরেছি, তাহলে এই টাকাটাই তো 200 টাকা হবে, তাহলে সুদ নিশ্চয়ই 100 টাকাই হবে, তা না হলে তো ডাবল হবে না, তাহলে শুধু 100। কত বছর? ওরা টাইম দিয়েছে 10 বছর, আর কত পার্সেন্ট করে হলে তবেই এরা ডাবল হবে? 100। তো দেখো 100 গেল, একটা শূন্য গেল, তাহলে আর সমান 10%। এটা কত নম্বর অপশন হবে? অপশন নম্বর হচ্ছে তোমার বি, অপশন বি। বুঝতে পেরেছো আশা করি। এখন 4 অঙ্কটা দেখো, বলছে কি 5 বছরে মোট সুদ আসলের 1/5 তার বার্ষিক সরল সুদের হার কত হবে? 5 বছরের মোট সুদ, 5 বছরের মোট সুদ, কত নম্বর অঙ্কটা? 4 অঙ্ক। ধরি আসল তোমার কি x টাকা, তা I = PTR/100, তাহলে আসল যদি x টাকা হয়, ওরা কি বলছে x টাকার 1/5, তার মানে কি x/5, x/5 এটাই হচ্ছে সুদ। তাহলে I এর জায়গায় আমি লিখবো কি x/5। x সময় কত দিয়েছে? বলছে 5 বছরের, সময় হচ্ছে 5 বছর,
আর বার করতে দিয়েছে, নিচে 100, তাহলে কি হবে এক্স, এক্স গেল, দেখো 5 একে 5, 5 20, 100, 5 একে 5, 4 5 20, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে তোমার আর একে আর এদিকে হচ্ছে 4, তাহলে 4%। কত নম্বর অপশন হবে? অপশন হবে এ। এই গেল 4 অঙ্ক। এবারে আসো 618 পৃষ্ঠা, 618 পৃষ্ঠা টাইপ 5, একটাই অঙ্ক আছে টাইপ 5 এ। দেখো একটাই অঙ্ক, কি বলছে, বার্ষিক 8% হার সরল সুদে আসল ও সুদের পরিমাণ 1 হতে সময় কত লাগবে? সুদের হার হচ্ছে 8%, কিন্তু কি হয় এই অঙ্কটার মতো, দেখো 3-এর অঙ্কটার মতো, বলছে সুদ এবং কি আসলটা সমান হতে হবে, সুদ এবং আসলটা সমান হতে হবে। ওরা সুদের হার 8% বলছে, তাহলে কত বছর সময় দিতে হবে এটা ডাবল হতে গেলে? তাহলে আমরা কি বলতেছি, সূত্র অনুযায়ী আই ইকুয়াল টু বিটিআর বাই 100। 100 টাকা ছিল, এই টাকাটাকে এই আসল 100 টাকারই কি ডাবল হতে, মানে কি মানে এক হতে হবে, আসল ও সুদ এক হতে হবে, তার মানে কি আসল 100 টাকা, শুধু 100 টাকা হইতে হবে। তাহলে হওয়ার জন্য কি, তাহলে আসল 100 শুধু 100, সময় ওরা বার করতে বলছে আমাদের, কিন্তু আর দিয়েছে কত পার্সেন্ট, 8%, সূত্র যে নিচে 100, তাহলে কত হলো 100, 100 গেল, তাহলে দেখো 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, তাহলে কি হচ্ছে 2t সমান সমান 25, তাহলে t সমান সমান 25/2, 25/2, তার মানে কি t এর মান কত পেলাম আমরা, 25/2 মানে কি 12 সমস্ত 1/2 বছর। কত নম্বর অপশন? এটা অপশন হচ্ছে বি, এই হলো অ্যান্সার, অপশন। তা গেল কত দূর আমাদের, টাইপ 5 অবধি গেল, এরপর আছে টাইপ 6। দেখো টাইপ 6 এর 1 নম্বর অঙ্ক কি বলছে, বলছে 5 বছরের সুদ আসল ও সরল সুদের অনুপাত, হ্যাঁ 10:3 হলে বার্ষিক সরল সুদের হার কত? আর আমাদের বার করতে বলছে, হ্যাঁ আসল ও সরল সুদের অনুপাত, তার মানে টাইপ 6 এর 1 নম্বর অঙ্ক কি বলছি, আসল, আসল যদি পি হয়, আর কি বলছে সরল সুদ যদি আই হয়, তাদের অনুপাত কত ধরে নিলাম যে কি 10x:3x, যেহেতু অনুপাত ধরে নিলাম, তো আমাদের বার করতে বলছে কি সরল সুদের বার্ষিক সরল শতকরা সরল সুদের হার আর বার করতে বলছে, তাহলে কি হবে আই ইকুয়াল টু পিটিআর বাই 100, তো আই এর মান 3x, পি এর মান 10x, টি কত দিয়ে দিয়েছে 5 বছর, আর বার করতে হবে বাই 100। এই দেখো এক্স গেল, একটা জিরো গেল, 5 একে 5, 5 দুগুণে তোমার 10, তাহলে কি হলো কোনাকুনি গুণ করে দিলে আর এটা 3 দুগুণ 6%। অপশন কত হবে? অপশন হবে সি, বার্ষিক সরল সুদের হার, হ্যাঁ সি নম্বর অপশন। দুইটা দেখো আসল ইস্টু 1 বছরের সুদ আসল 20:1 হলে, হ্যাঁ 20:21 হলে শতকরা বার্ষিক সুদের হার কত? 20:21 হলে, তাহলে 2 নম্বর অঙ্ক কি বলছে, আসল আর 1 বছরের সুদ আসল, তাহলে দেখো 20 টাকা যদি আসল হয়, সুদ আসল হয়েছে 21 টাকা, তার মানে এক্সট্রা 1 টাকাটা কোথা থেকে আসলো, এই এক্সট্রা 1 টাকাটাই তো হচ্ছে তোমার সুদ, তার মানে কি 20 টাকাতে সুদ হচ্ছে 1 টাকা, 20 টাকাতে যদি সুদ আমাদের 1 টাকা হয়, তাহলে 100, যেহেতু শতকরা বার করতে বলছে, তাহলে 100 তে কত হবে, তাহলে কি হবে 5 20 100, তাহলে 5%, 5% অপশন কত, 5% হলে তাহলে সি নম্বর অপশন। এখন দেখো কোন আসল ও তার বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত? বার্ষিক একই রকম সুদের হার বার করতে বলছে, 3-এরটা। আমার আসল টাকা হচ্ছে 25 টাকা, এই 25 টাকায় কি হলো সবৃদ্ধি মূল, মানে সুদে আসলে 28 টাকা হলো, 25 থেকে 28 এক্সট্রা 3টা কোথা থেকে আসলো, এক্সট্রা 3ই তো হচ্ছে তোমার সুদ, তাহলে 25 টাকাতে যদি 3 টাকা সুদ হয়, 100 তে কত, 4 25 103, চালে কি, তাহলে আর এর মান কত হবে 12%, আর এর মান 12%, তাহলে অপশন এটা হচ্ছে তোমার কি বি নম্বর অপশন।
তাহলে এই গেল তোমার কি যে এমসিকিউ গুলো ছিল আমাদের সরল সুদ কষার এমসিকিউ গুলো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, সেটা টাইপ 1 থেকে শুরু করে টাইপ 6 আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ টাইপ 1 এ দুইটা কোশ্চেন আছে। দেখো 1 নম্বর কোশ্চেন বলছে যে সংস্থা বা ব্যক্তি টাকা ধার দেয়, যে টাকা ধার দেয়, সাপোজ আমি কাউকে টাকা ধার দিলাম, তাহলে তাকে কি বলা হবে? তাকে বলা হয় উত্তমর্ণ, তাকে বলা হয় উত্তমর্ণ। 2 নম্বর যে টাকা ধার নেয়, যখন কোনো ব্যক্তি ব্যাংক বা সমিতি থেকে টাকা ধার, সাপোজ আমি কারো কাছে টাকা ধার করলাম, তাহলে ওই ব্যক্তিকে বলা হবে অধমর্ণ। এই গেল টাইপ 1। টাইপ 2 কি বলছে? একটাই কোশ্চেন আছে টাইপ 2 তে। 100 টাকার এক্স বছরে, 100 টাকার এক্স বছরে x% হারে সুদ, 100 টাকার এক্স বছরে, তাহলে সূত্র কি জানি? I = PTR/100। তাহলে 100 টাকা সময় কত? এক্স বছরে, সুদের হারও x%, তাহলে সুদ কত? 100 100 কেটে গেলে I = x আর x, x²। এত টাকা, তাহলে শূন্যস্থানে কি হবে? তোমার x² হবে। এবার এসো টাইপ 3। টাইপ 3 কি বলছে? বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত টাকা? ধরি মূলধন x টাকা। আমরা জানি একটাই এখানে কোশ্চেন, তো আমরা জানি I = PTR/100। ওরা বলে দিয়েছে যে সুদেই হচ্ছে PNR/100, আর মূলধনটা x ধরে নাও, x। তো দেখো আর কি দিয়েছে? n বছরের, t হচ্ছে n বছর, আর কি দিয়েছে? সুদের হার r%ই দেওয়া আছে ভাই 100, নিচের 100 100 গেল, এই n আর গেল। কোথাও একটা মিস্টেক হলো নাকি? বলছে ও এদিকে 25 ছিল, তাহলে 25 একে 25, 4 25 100, এনআর আর বাদিকের এনআর কেটে গেল। আমার তো চাই এক্স, বলছে ওরা বলছে মূলধন বার করতে হবে, তো এক্স বার করতে গেলে কি হবে? এক্স আর একে এক্স, আর এদিকে কি 4p, তাহলে বা এক্স = 4p। তাহলে কি হবে? যে বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধন n বছরের সুদ যদি PNR/25 টাকা হয়, তো মূলধনের পরিমাণ হবে 4p টাকা, 4p টাকা। টাইপ 4। টাইপ 4 কি বলছে? 180 টাকার 1 বছরে সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত? হ্যাঁ, আর বার করতে বলছে। একটু আগে যে অঙ্কগুলো করেছিলাম, ওই তোমার কোন আসল ও বার্ষিক সহবৃদ্ধি মূল্যের অনুপাত, যেমন টাইপ 6 এর এমসিকিউ, টাইপ 6 এর 3 নম্বর অঙ্কটা ঠিক একই রকম। ওরা বলছে 180 টাকার 1 বছরের সুদ আসল, 1 বছরের সুদ আসল 198 টাকা। এই যে 180 থেকে 198 টাকা হলো, তো এটা এই যে এক্সট্রা 18 টাকাটা কি? এক্সট্রা 18 টাকাটা কিন্তু আমাদের সুদ। তাহলে আমরা কি করব? সূত্র দিয়ে যদি করতে চাই, I = PTR/100, তো I হচ্ছে 18 টাকা, P হচ্ছে আমার 180, হ্যাঁ T কি বলছে? 1 বছর বলছে, আর তো আমাদের কি বার করতে দিয়েছি, তাহলে কি ভাই 100 0 0 গেল, উপরে 18 18 কেটে দিলাম, তাহলে আর = 10%, শূন্যস্থানে বসবে। দুইটা বলছে 219 টাকার একদিনের সুদের পরিমাণ 6 পয়সা, 219 টাকার একদিনের সুদের পরিমাণ 6 পয়সা হলে বার্ষিক সরল সুদের হার কত? এটাও আর বার করতে বলছে। তাহলে 2 এর অঙ্কটা 219 টাকার একদিনের সুদ, তার মানে আসল হচ্ছে 219 টাকা। I = PTR/100, 219 টাকার কয় দিনের সুদ? একদিন। একদিনকে আমরা বলেছি যে কি সরল সুদে সবসময় বছর নিয়ে হিসাব হয়, তো দিনকে যদি বছর বাড়াতে যায় 365 দিয়ে ভাগ, তো এটা কি লিখবো? একদিন যেহেতু বলছে টাইমের জায়গায়
1/365। আর তো আমাদের বার করতে বলেছে, সূত্র অনুযায়ী নিচে 100। আর আই এর মানটা কি? আই এর মানটা ওটা বলে দিচ্ছে যে কি 6 পয়সা। 6 পয়সাকে আবার টাকা বানালে কি হবে? 6/100 এটা গেল। তো দেখো নিচে 100 কেটে দিলাম, 100 কেটে দিলাম আমরা। আর কি কাটতে পারি? আর 100, 6/100, ঠিক আছে। তো যদি 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 7 21, 3 তারিখে 9। আর কি আছে? 219 টাকার একদিনের সুদের পরিমাণ 6 পয়সা হলে বার্ষিক সরল সুদের হার কত? 219 টাকা। হ্যাঁ, তো 2 থাকলো। আচ্ছা, আর কাটবো কত দিয়ে? 73। 73 দিয়ে যদি এটা কাটি, 3 5 15, 5 হাতে থাকলো 1, 5 দিয়ে যদি কাটতেছি, 5 7 35 আর কি 36, তাহলে 5 দিয়ে কেটে দেওয়া যাবে। হ্যাঁ, 73 একে 73, 5 73 এত। তাহলে এদিকে থাকতেছে তোমার কি 2/1, এদিকে থাকতেছে আর আর এদিকে 5, তাহলে আর সমান সমান 5 দুগুণ 10%। এটা হলো কত? টাইপ হচ্ছে টাইপ 4 এর 2 নম্বর অঙ্কটা। আর ইকুয়াল টু 10%, শূন্য স্থানে 10% বসবে। আর থাকলো কি টাইপ 5 এর আরেকটা অঙ্ক। টাইপ কত? 5। বলছে বার্ষিক 6 সমস্ত 1/4% সুদের হারে কোনো মূলধনের 8 বছরের সুদ ও সুদ আসলের অনুপাত চেয়েছে। এত সুদের হারে কোনো মূলধনের যে কোনো একটা মূলধন I equal to PTR/100। কি বলেছে? ধরি x টাকা মূলধন, t কতদিন দিয়েছে? সময় 8 বছর দিয়েছে। আর বলছে 6 সমস্ত 1/4। তো মিশ্র ভগ্নাংশটা ভাঙালে হবে এটা 25/4। তা আর এর জায়গায় 25/4, এই যে সূত্রের একটা 100। আর এদিকে কত হবে? বলছে ও আচ্ছা, আই বার করতে বলছে, সুদ আর সুদ আসলে অনুপাত, তাহলে আই আমাদের বার করতে হবে। তাহলে কাটলে কি হবে? 25, 4 25 100, 4 দুগুণে 8, 2 1 2, 2 দুগুণে 4। তাহলে কত হচ্ছে? আই সমান সমান x/2 টাকা, x/2 এত টাকা। ওরা চেয়েছে কি? মূলধন মানে সুদ ও সুদ আসলের অনুপাত। সুদ তো পেলাম x/2, তার মানে আই ইস টু, হ্যাঁ, সুদ আসল বলতে কি আই প্লাস পি, এটা চেয়েছে অ্যাকচুয়ালি অনুপাতটা। তা আই তো পেলাম x/2 ইস টু, এটা কি হবে? আই এর মান x/2, আবার মূলধন পি এর মান কত আমরা ধরেছিলাম? পি এর মান x ধরেছিলাম, তাহলে x/2 ইস টু এটা কত হচ্ছে? 2x প্লাস 2x, 3x, 2 2 বাদ গেল, তাহলে x ইস টু 3x, x বাদ গেলে 1:3, তাহলে অনুপাতটা কত হচ্ছে? 1:3। তো এই হলো আজকের, হ্যাঁ, তোমার শূন্যস্থান 617 18 পৃষ্ঠার এমসিকিউ টাইপ 4 4 5 6, আর হচ্ছে শূন্যস্থান পূরণে যে কটা টাইপ আছে, হ্যাঁ, এগুলো করা। নেক্সট দিন আমাদের শুরু হবে তোমার সত্য আর মিথ্যা যে অঙ্কগুলো আছে সেগুলো সলিউশন আমরা নিয়ে আসবো। থ্যাংক ইউ।